মাটির নিচে লুকিয়ে থাকা গুপ্তধন কিভাবে দেখুন বের করা হয়। পৃথিবীতে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে মাটির নিচেও অনেক গুপ্তধন, সোনা, রূপা এবং প্রাচীনকালের বিভিন্ন অর্থ এবং ঐতিহাসিক নিদর্শনগুলো লুকিয়ে আছে। দেখেন আজকে এগুলা তোলা হবে। এটা দেখেন বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য জায়গায় আছে। দেখেন কিভাবে ডিটেক্ট করে তোলা হচ্ছে বিভিন্ন কয়েন, সোনা, রূপা এবং হিরে। দেখেন ভিডিওটিতে, পুরো ভিডিওটিতে দেয়া আছে যে দেখেন বিভিন্ন কয়েন পাওয়া যাচ্ছে, তাছাড়া বিভিন্ন গুপ্তধন, স্বর্ণ, রূপা এবং বিভিন্ন স্বর্ণের বড় বড় পুতুল এবং বিভিন্ন প্রাচীনকালে যারা জমিদাররা এই স্বর্ণ রূপাগুলো মাটির নিচে লুকিয়েছিল, এখন বর্তমান সময়ে কিছু কিছু মেটাল ডিটেক্টর দিয়ে বিভিন্ন লোকজন এগুলো বের করতেছে। তো আজকে পুরো ভিডিওটি দেখেন। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন মাটির নিচে অনেক জিনিস এভাবেই পড়ে থাকে আমাদের চোখের অগোচরে, কিন্তু আমরা খালি চোখে যা দেখতে পারি না। বর্তমানে এমন কিছু মেটাল তৈরি হয়েছে, মেটাল ডিটেক্টর তৈরি হয়েছে, যা থেকে দেখেন ভিডিওটিতে, পুরো ভিডিওটিতে একটি লাশ মৃত্যুর আগে মনে হয় এইখানে পুঁতে রেখেছিল প্রাচীনকালে যারা। এই যে দেখেন লাশের কঙ্কাল থেকে বিভিন্ন ধরনের চুড়ি, সোনার চুড়ি, রূপার চুড়ি, হাতে দেওয়ার জন্য আংটি এবং বিভিন্ন পুতুল এবং স্বর্ণের মধ্যে কারুকাজ খচিত অনেক প্লেট পাওয়া যাচ্ছে। তো আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন অনেক কিছু পাওয়া গেছে এই গর্তটি খনন করে। এর উপরে মূলত পাথর ছিল, পাথরগুলো সরিয়ে মেটাল ডিটেক্টর দিয়ে যখন ডিটেক্ট করা হয় এখানে মেটাল জাতীয় কিছু আছে, তখন উপরের পাথরগুলো সরিয়ে নিচে এই যে দেখেন এই সব পাওয়া গেছে। তো এখানে লাখ লাখ টাকার জিনিসপত্র আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রাচীনকালের স্বর্ণ এবং রূপার কয়েন, বিভিন্ন টাকা যেগুলো আমরা দেখি না বর্তমানে। তো এই কয়েনগুলো পাওয়া গেছে, বিভিন্ন আংটি পাওয়া গেছে। এই যে দেখেন যে কঙ্কালটা প্রাচীনকালে এখানে কঙ্কালটিকে কবর দেওয়া হয়েছিল। আজকে সেই কবর খনন করে অনেক দামি দামি জিনিস পাওয়া গেছে। তো আপনারা দেখতেছেন এই যে দেখেন কতগুলো স্বর্ণ, রূপা এবং বিভিন্ন প্রাচীনকালের